হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের এই দিনটা দেখো, খুব সুন্দর দিন আর একটি বিশেষ দিন আজকে। সেটা হচ্ছে আজকে হচ্ছে 22শে জানুয়ারি। আর এই দিনটার কথা কেউ ভুলবে না, যেহেতু আজকে আমাদের প্রধানমন্ত্রী মানে কি বলবো, রাম মন্দির স্থাপন করেছেন, তার আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে। তো এটা আমাদের পুরো দেশবাসীর কাছে অনেক অনেক ভালো 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 একটা দিন। আর এখানে আজকে এখন বাজে 8টা, সাড়ে 8টা। আমার শাশুড়ি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি আর আমার ছেলে স্নান করে চলে এসেছি পুজোর ওখানে। তো আমার ছেলেটার স্টাইলটা দেখো পুজো করার, আর আমিও বসে ওর সঙ্গে হেল্পার। আজকে এক একদিন ও একাই পুজো করে, এক একদিন আমি ওর সঙ্গে হেল্পারই করি। আর এই দেখো আমাদের রাম মন্দিরের ছবি, প্রত্যেকটা বাড়িতে রাম মন্দিরের ছবি দিয়ে গেছে কয়েকজন লোক। তো তারই আজকে সেই ছোট একটা মন্দির আমরা স্থাপন করে নিয়েছি, ফটোটা সাজিয়ে নিয়েছি। আর আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি, কারণ আজকে যেহেতু রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে, তো সবার দেশবাসীর প্রত্যেকেরই ঘরে আজকে আশা করি প্রদীপটা জ্বলবে। তো সকালবেলায় দিচ্ছি পুজো করার সময়। তো যেটুকু পেরেছি সেটুকুই পুজোটা করে নিয়েছি, আর আশা করি তোমরা সবাই সেটা করেছো। তো সকালবেলা স্নান দান করে পুজো টুজো করে ভাত টাত খেয়ে ধরো বেরিয়ে পড়েছি। আমাদের হচ্ছে বাতকুল্লা অনামি ক্লাবের আর একটা শাখা আছে, সরি আর একটা মাঠ আছে, ওই ক্লাবেরই একটা অংশ। সেই ক্লাবে যাচ্ছি, কারণ সেই ক্লাবে আজকে আমার ছেলে স্কুলের স্পোর্টস। আর যেতে যেতে দেখা হয়ে গেছে, দেখো কুট্টি সোনার সঙ্গে, এটা হচ্ছে ভাই বলে ডাকি, যাই হোক আমাকে দিদুন বলুক বা দিদি বলুক, যেটাই বলুক, খুব আনন্দের বিষয়। আর দেখো চলে এসেছি হচ্ছে মাঠে। দেখো ওখানে অনেক লোক এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছুটা জায়গায় লং জাম্প হচ্ছে, সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। আবার ওই দিকে রয়েছে, ওখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেখানে। তো ওখানেও যাব আর এখানেও যাব। কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়েছিলাম, যে খেলাটা যখন হচ্ছে সেই খেলাটার দিকে আমরা এগিয়ে চলে যাচ্ছি। তো এ দেখো আমাদের মেয়ে ঘোরাতে চলে এসছে, বলছে দেখো আমি থার্ড হয়েছি, ও রেসে থার্ড হয়েছে। আর দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার ঠাকুরপো, এপাশে আর একটা যা। তো সবাইকে দেখে বেশ আনন্দ লাগছিল, কারণ একা একা তো কোথাও গেলে সেটা ভালো হয় না, একা মানেই বোকা। আরে দেখো এখানে চলে এসছি, এখানে রেস হচ্ছিল। এরপরে আর একটা মজার খেলা রয়েছে, সেটা তোমরা সবাই দেখতে পাবে। তো দেখো এখানে ওরা পরপর দাঁড়িয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে দৌড় প্রতিযোগিতা প্লাস আলু দৌড়। তো দেখো যার জায়গা থেকে শেষে যার জায়গায় রাখা আলু এক একটা করে নিয়ে পরের নির্দিষ্ট জায়গায় গিয়ে কুটুরিতে আলু রাখছে। তো এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে লাস্টে একটা গার্জেন ঢুকে পড়েছিল, তার কারণটা আমরা পরে সবাই জেনেছি। তো তাকে দোষ দেওয়াটা আমাদের উচিত, কারণ এখানে স্যাররা রয়েছেন, তারা বুঝে নেবে। তাদের তো ভেতরে যাওয়াটা গার্জেনদের অ্যালাউ করেন না, বা এখানে যে আমাদের দেখতে দিয়েছেন বা থাকতে দিয়েছেন, এটাই আমাদের কাছে অনেক। তো যাই হোক, ওখান থেকে আমরা এপাশে চলে এসেছি মাঠের এই কোনায়। আর এখানে হচ্ছিল দৌড় প্রতিযোগিতা, আবার এটা হচ্ছে 200 মিটারের, আর ওটুকু ছিল 100 মিটারের। তো যে মেয়েটা দৌড়ে ফার্স্ট হলো, সে হচ্ছে আমার ছেলের স্কুলেরই ওদের ক্লাসেরই একজন মেয়ে। তো বেশ ভালো লাগছে, কারণ আমাদের স্কুলেরই নাম উজ্জ্বল হলো, তাই জন্যে। আর এখানে রয়েছে আমার ছেলের মাস্টার মশাই, এক কথায় আমাদের আমার ঠাকুরপো। আর পাশে রয়েছে আমার মামি শাশুড়ি। আর দেখো আমি একে দেখে আমি আর সহ্য করতে পারিনি, কি বলবো, ধৈর্য রাখতে পারিনি। এত সুন্দর যোগা করছিল যে আমি ওর ভিডিওটা না করে আমার কোনো রাস্তা ছিল না। তো যাই হোক, আমি চলে এসেছি ওর ভিডিও করার জন্যে। তোমরা দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে।
তো দেখো কে কে পারো এটা করতে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ভাই পারি না। দেখো কি সুন্দর করলো। আর এই যে তখন দেখালাম যে রেসে ফার্স্ট হয়েছে, ভালো করে তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি, আর কিন্তু এখন দেখানোর চেষ্টা করছি। মুখটা আমি দেখাতে পারছি না, তবে দেখো খুব ভালো করেছে, এ খুব ভালো করে, মেয়েটার খুব ট্যালেন্ট আছে। আর পরবর্তীতে যখন রেস হবে বা যোগা হবে তখন তোমাদের সঙ্গে এর যোগা আমি শেয়ার করার চেষ্টা করব। যেহেতু বাচ্চা মানুষ অনেক সময় তো ব্যালেন্স হারিয়ে ফেলে, তো সেটাই হয়েছে। হ্যাঁ দেখো সেই মেয়েটা এখানে দাঁড়িয়ে রয়েছে, ও করবে। দেখো কি সুন্দর চরকির মতো পাক খেলো। এটা তো বাবা আমি তো কোনোদিন পারিনি, আর আশা করি কোনোদিন পারবো না, যেহেতু এখন আর সেই বয়সটা নেই। দেখো দেখো কত সুন্দর করছে দেখো। তো হ্যাঁ, আমি এর মাঝে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি আজ অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও, আর খারাপ লাগলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। খারাপ হলে আমি চেষ্টা করব সেটা ঠিক করার। আর দেখো ওর যোগা হয়ে যাওয়ার পরে এই মেয়েটা আবার এসছে, পরপর করে এক একজন করে আসবে, এটাই তো স্বাভাবিক। তো সেই ও আবার এসছে, এরপরে আর একটা মেয়ে, যাই হোক ওটা আমি আর করিনি। এটা করে আমি আবার চলে যাব ওইদিকে, এর আবার রেস দেখতে। তো কিছুক্ষণ এটা একটু দেখি, তারপর চলে যাব ওইদিকে। তো ওই দিক থেকে আবার ফেরত চলে এসেছি আমাদের ক্লাবে। আর দেখো এখানে অনেক লোকজন, তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে। হ্যাঁ তোমরা সঠিক ধরেছো, এটা এখানে হচ্ছে 22শে জানুয়ারির রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য যে পুজোটা করেছেন, আর তারই একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। তো এখানেও পুজো হচ্ছিল, অনেকে সকালবেলায় পুজো করেছে, আমি এখানে পুজো করতে আসিনি, যেহেতু আমি স্পোর্টস দেখতে গেছিলাম তাই জন্যে। তো এখানে বিকালবেলায় ভালো অনুষ্ঠান হবে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে, ফুল দিয়ে। আমার কাছে এটা কোনো রাজনীতি নয়, আমি মনে করি এটা একটা পুজো। আমার কাছে রাজনীতিটা কোনো ম্যাটার করে না, আমি ভালোবাসি না রাজনীতিটা। আমি কেন, অনেকেই ভালোবাসে না রাজনীতি, কিন্তু দেখো এখানে পুজো হচ্ছে তাই আমি চলে এসেছি এখানে পুজোর রাম লক্ষ্মণ আর সীতার ছবি তোলার জন্যে। তো ওখান থেকে বেরিয়ে আমি আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, যেহেতু বিকালবেলা আমি আবার এখানে আসব। তো বাড়িতে কিছুটা কাজ রয়েছে, সেই কাজটা আমি মেটানোর জন্য চলে এসেছি। তো পেছনে রয়েছে ছেলে, এখন বাড়ি গিয়ে একটু খেয়ে দিয়ে তারপর বিকালবেলায় আবার যাব। আর মাঠে এত হাওয়া দিচ্ছিল যে চাদরটা না নিয়ে আর পারিনি। তো রোদে ভালো লাগছিল, কিন্তু হাওয়াটাও প্রচুর ছিল। তো দেখো আবার খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি বিকালবেলায় ওই আমাদের যে ক্লাবে যে প্রোগ্রামটা হচ্ছিল সেইখানে। তো এখানে দেখো নাচ করছে কে বলো তো, সেই আগে দেখিয়েছিলাম যার পায়ে হচ্ছিল, ব্যথা হচ্ছিল, তার পা দেখো এখন পুরো ঠিক হয়ে গেছে। কেন বলো তো, যার প্রতিভা যেখানে সে মানে কি বলবো, সেটা সেখানেই প্রকাশ পায়। ব্যাপারটা একদমই সত্যি, কথাটা একদমই সত্যি। তো সেই ব্যাপারটাই এখানে হয়েছে। তো আমাদের মেয়ে দেখো কত সুন্দর নাচ করছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে সুন্দর একটা গান হচ্ছে, তো সেই গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমি যদি সেই গানটা এখানে শেয়ার করি তাহলে আমার ছোট চ্যানেল, আমার কপিরাইট চলে আসতে বাধ্য, তাই জন্য আমি গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো
তো আমি তোমাদের মুখে একটু বলে দিই যে কোন গানটা হচ্ছে এখানে। গান হচ্ছে যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরণে জ্বলছে আগুন আর নেভে না, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না, ধরে ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। জানি না কেমন করেছি, তবে ভালো করিনি এটুকু আমি জানি। তো গানটা যেহেতু মিউজিকে হচ্ছে, আমি তো তোমাদের সেটা শোনাতে পারলাম না, তাই মুখে একটু শোনালাম। তো আমার ভিডিও গানটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো গান নাচটা এত সুন্দর হচ্ছিল যে আমি মানে পুরো ভিডিওটা না তুলে আর পারিনি। তো ওর নাচটা শেষ হয়ে গেছে, আর এখানে দেখো ওর নাচটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা বাচ্চা চলে এসেছে নাচ করার জন্যে। এ ছিল আরেকটু ছোট, আরেকটু কুট্টি একটা বাচ্চা। তো এর থেকেও আর একটা কুট্টি একটা বাচ্চা এরপরে নাচতে আসবে। যাই হোক, ওর ভিডিওটা আমি তুলতে পারিনি, আর এটা তোলার পরে আমি আর ওটা তুলিনি। ইচ্ছা করছিল না, ফোনটা ধরে রাখতে হাতে ব্যথা লাগছিল। দেখো এখানে প্রচুর লোক, ওর নাচটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে সব লোকজনকে আমি দেখিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কত লোক ব্যারিকেডের এপাশে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে আমি দাঁড়িয়ে রয়েছি। এই দেখো এখানে রয়েছে মামি শাশুড়িরা, আর ওখানে রয়েছে যা, আর দেখো ওদিকেও কত মানুষ, চারিদিকে মানুষ পুরো একদম ভরে গেছে। প্রচুর প্রচুর লোক হয়েছিল, যত রাত বাড়ছিল, যত বেলা বাড়ছিল, তত লোকজন এখানে বাড়তেই থাকছিল। তো কি সুন্দর সাজিয়েছে, তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে আমাদের ক্লাবের এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা, তো অবশ্যই জানিও। আর দেখো বাড়িতে চলে এসেছি রাতের বেলায়। এখানে পাশের বাড়িতে হচ্ছিল কীর্তন, কারণ এ বাড়িতে ছিল একজন বয়স্ক লোক মারা গেছেন, তার জন্যে বাড়িতে কীর্তন হচ্ছিল। আর দেখো আমার বান্ধবী এখানে রান্না করছে, ডাল নিরামিষ এগুলো রান্না হবে। এখানে কড়াইতে ছিল নিরামিষ। তো ওখান থেকে আমি আবার বাড়ি গিয়ে তারপরে একটু খিচুড়ি প্রসাদ খেতে যাব। তো দেখো চশমা পরেছি, কারণ মাথা যন্ত্রণা করছিল খুব আমার। তো চশমাটা পরে একদম বুড়ি বুড়ি লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে বুড়ি বুড়ি লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর খিদেও পেয়েছে, তো ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেখো তারপরে ওখান থেকে উঠে আমি চলে এসেছি খিচুড়ি খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজ এই পর্যন্তই, আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো না। তোমরা সবাই ভালো থেকো। বাই, গুড নাইট।